একদিন মুজাদ্দিদে জামান সৈয়দ আবিদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি হুজুর কেবলা দরবারে উপস্থিত ছিলেন। এমন সময় এক হিন্দু লোক টুকরি করে কিছু পাকা কলা বিক্রি করার জন্য হাজীগঞ্জ বাজারের উদ্দেশ্যে রওনা হয়। ওই হিন্দু লোক যখন দরবারের সামনে দিয়ে যাচ্ছিলেন, তখন হুজুর কেবলা সৈয়দ আবিদ শাহ আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হিন্দু লোককে ডাক দিলেন এবং জিজ্ঞেস করলেন, তোমার টুকরিতে কি আছে? তখন হিন্দু লোকটি মনে মনে ভাবতে লাগলেন, যদি আমি সত্য কথা বলি যে আমার টুকরিতে পাকা কলা আছে, তাহলে হুজুর যদি কলা চায় তাহলে কলার দাম পাবো না। এই জন্য সে হুজুর কেবলাকে বললেন, টুকরিতে কাঁচা কলা আছে। তখন হুজুর কেবলা তাকে বললেন, ঠিক আছে, তাহলে তুমি যাও। তখন ওই হিন্দু লোক ওই পাকা কলাগুলো নিয়ে বাজারে গেলেন বিক্রি করার জন্য। দেখতে পেলেন উনি যে পাকা কলাগুলো বিক্রি করার জন্য নিয়ে আসছে, ওই সবগুলো কলা একদম কাঁচা হয়ে গেছে এবং প্রত্যেকটি কলার মধ্যে ফুল হয়ে আছে। তখন ওই হিন্দু লোক বুঝতে পারলেন এটা আবিদ শাহ আল মাদানীর কেরামত। তখন সে কলাগুলি বাজারে রেখেই দৌড় দিয়ে আবার দরবারে গেলেন এবং হুজুর কেবলার সাথে দেখা করলেন। তখন হুজুর কেবলা হিন্দু লোককে বললেন, তুমি কি জন্য আবার এসেছো? তখন ওই হিন্দু লোকটি বলতে লাগলেন, হুজুর, আমি আপনার সাথে মিথ্যা কথা বলেছি। আসলে ওই সময় টুকরির মধ্যে পাকা কলা ছিল। তখন হুজুর কেবলা বলল, তুমি তাড়াতাড়ি বাজারে যাও এবং তোমার কলাগুলি বিক্রি করো, নয়তো তোমার কলাগুলি অন্য কেউ নিয়ে যাবে। তখন হিন্দু লোকটি আবার বাজারে গেলেন, গিয়ে দেখলেন তার টুকরিতে যে কলাগুলি ছিল ওই কলাগুলি পাকা অবস্থায় আছে। সুবহানাল্লাহ। উক্ত ঘটনার তথ্য দিয়েছেন হযরত মাওলানা আব্দুল আউয়াল আল আবিদি রাহমাতুল্লাহি আলাইহি, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।